আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে জলপাইগুড়ি জেলার 10টি গ্রামীণ হাসপাতালে চালু হলো পুলিশ ক্যাম্প। শিক্ষক দিবসকে কেন্দ্র করে আশালতা বসু বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং রোগী পরিজনদের কথা চিন্তা করে জলপাইগুড়ি জেলার 10টি গ্রামীণ হাসপাতালে পুলিশ ক্যাম্প চালু করা হলো। বিভিন্ন গ্রামীণ হাসপাতালের সঙ্গে সঙ্গে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালেও বৃহস্পতিবার উদ্বোধন করা হয় পুলিশ ক্যাম্পের। উদ্বোধন করলেন জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণপত। সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় প্রমুখ। এই পুলিশ ক্যাম্পে মোট 2 জন এসআই, 2 জন কনস্টেবল এবং 2 জন সেবক রাখা হবে। ফিতে কেটে পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করার পর জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণপত জানান, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী পরিজনদের সুরক্ষার কথা চিন্তা করেই এই পুলিশ ক্যাম্প গড়ে তোলা হয়। বিভিন্ন অ্যাক্সিডেন্ট সহ নানা ঝামেলার জন্য 5 কিলোমিটার দূরে রাজগঞ্জ থানায় যেতে হতো, কিন্তু রাত্রে বা সকালে সুরক্ষার কথা চিন্তা করে এই পুলিশ ক্যাম্প নির্মিত হলো। শুধু রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নয়, জলপাইগুড়ি জেলায় বিভিন্ন গ্রামীণ হাসপাতালেও এই ক্যাম্প করা হয়। মোট 10টি পুলিশ ক্যাম্প করা হলো এই নিয়ে। আজকে আমাদের এই রাজগঞ্জ রুরাল হসপিটাল যেটা আছে মোগরাডাঙ্গিতে, এই জায়গাতে আমরা একটা পুলিশ আউটপোস্ট এটা বানানো হয়েছে। এখানে আমাদের শুধু পেট্রোলিং হতো, তো আমরা হসপিটাল পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করেছিল কি একটা ঘর দেওয়া হয়, সেখানে আমরা পার্মানেন্ট হসপিটাল এটা ক্যাম্প বানাতে পারবো। তো আজকে এটা উদ্বোধন হয়েছে, আমাদের পার্মানেন্ট ক্যাম্প এখানে থাকবে। তো এটা শুধু এই হসপিটালে নেই, তো আমাদের জেলাতে যতগুলো ব্লক লেভেলে যে রুরাল হসপিটাল আছে, सब डिवीजन हॉस्पिटल प्लस जिला हॉस्पिटल और सदर हॉस्पिटल प्लस हमारे एसएस हॉस्पिटल ये सब जगहते हमारे पुलिस कैंप आछे। मोट 10टा जगहते जे हमारे हॉस्पिटल आछे सब जगहते আমরা পার্মানেন্ট পুলিশ ক্যাম্প দিয়েছি। আমরা আগে কিছু জায়গাতে ক্যাম্প ছিল 2 জায়গাতে, लेकिन বাকি জায়গাতে শুধু পেট্রোলিং হতো, তো সেটা পেট্রোলিং তো থাকবেই, ওই সঙ্গে আমরা পার্মানেন্ট ক্যাম্পটা করে দিয়েছি এই সব হসপিটালে। সবসময় কতজন অফিসার থাকছে এখানে? সবসময় এখানে আমাদের এক অফিসার আর ওর সঙ্গে 4 জন ফোর্স আর সিভিক এরা কন্টিনিউসলি থাকছে। আর আমরা যখন দরকার হবে তখন এক্সট্রা ফোর্স ওই আসে থানা থেকে আমরা আমাদের প্রোভাইড করব। অন্যদিকে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানালেন, পুলিশ ক্যাম্প খুবই প্রয়োজনীয় একটি জিনিস, এটির দরকার ছিল। হাসপাতালে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী পরিজনের সুরক্ষার কথা চিন্তা করেই এই ক্যাম্প করা হয়েছে। সত্যি একটা আমাদের রাজগঞ্জবাসীর খুব আনন্দের দিন আর কি। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন আজকে শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর আমাদের ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। এই দিনে আমরা আজকে বিরাট একটা উপহার পেলাম, যেমন রাজগঞ্জ রুরাল হসপিটাল, এই হাসপাতালে আমরা একটা পার্মানেন্ট ক্যাম্প পেলাম। তা ক্যাম্প পেলাম এই কারণে, আমরা রোগী কল্যাণ সমিতিতে এর আগে প্রায় 2 মাস আগে আমরা একটা রেজিস্ট্রেশন করি যে এখানটার পুলিশ সহযোগিতার প্রয়োজন আছে। রেজিস্ট্রেশন করে আমরা অলরেডি এসপি সাহেবকে পাঠাই, সেই এসপি সাহেব অনুমোদন করে বলে তাই আজকে এই ক্যাম্পটা উদ্বোধন হলো। এবং এই ক্যাম্পটা হওয়াতে মানে যেটা সুবিধা, এখন পপুলেশন অনেক বেড়ে গেছে, এই যে জনবসতি জনসংখ্যা এত দিন দিন বেড়ে গেছে, কাজেই পুলিশের সহযোগিতাটা প্রয়োজন আছে। তার জন্য কিন্তু আজকে যেহেতু রাজগঞ্জ রুরাল হসপিটাল, এখানে প্রচুর রুগী আসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়, গন্ডগোল হয়, মারপিট হয়, তাহলে তাদেরকে ছুটে যেতে হয় রাজগঞ্জ থানায়। সাথে সাথে তারা যেহেতু ক্যাম্পটা এখানে একজন অফিসার, 2 জন অফিসার থাকবে, আরও পুলিশ থাকবে, সিভিক পুলিশ থাকবে, তাদের সহযোগিতা পাবে। এই ক্যাম্পটা হওয়াতে প্রত্যেকের এখানটায় পরিষেবাটা দেওয়া খুব সুবিধা হবে। শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো আশালতা বসু বিদ্যালয়ে। বৃহস্পতিবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরের পরিচালনা করলেন। এই দিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক কর্মচারী সহ অভিভাবকরা অনেকেই রক্তদান করলেন। বিদ্যালয়ের প্রিন্সিপাল রাখি শর্মা আইচ জানিয়েছেন, শিক্ষক দিবসকে কেন্দ্র করে প্রতিবারের মতোই এই দিনটি পালিত হলো বিশেষ কর্মসূচির মধ্যে দিয়ে।
এই বছর সামাজিক কর্মসূচির অংশ হিসাবেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কিন্তু এবারে টিচার্স ডে আমরা একটু অন্যভাবে পালন করছি। আমরা কোনো সেলিব্রেশনস রাখিনি, আমরা কোনো কালচার প্রোগ্রাম করছি না। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি, যেখানে আমাদের টিচার্সরা আর গার্জিয়ানদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, ওনারা ব্লাডটা ডোনেট করবেন। আজকে কত ইউনিট রক্ত সংগ্রহ করার টার্গেট আপনার? এখানে আমাদের আছে নিয়ার অ্যাবাউট 50 জনের আছে। অলরেডি 25 জন দিয়ে দিয়েছে, যারা বেশিরভাগই টিচার। এখন গার্জিয়ানরা নিজেদের বাচ্চাদের নিতে আসবেন, সেই সময়টা ওনারা হয়তো দেবেন। হ্যাঁ, তো টার্গেটটা 50 জনের আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সদর প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ মর্যাদায় পালন করা হলো শিক্ষক দিবস। স্কুল পড়ুয়ারা উপহার তুলে দিল শিক্ষক শিক্ষিকাদের হাতে। এদিন শিক্ষক দিবস উপলক্ষে খাবারের মেনুতে ছিল রকমারি পদ। ছাত্রছাত্রীদের জন্য মাংসের ব্যবস্থা করেছেন শিক্ষিকা রূপা মিশ্র। তিনি বলেন, ওদের প্রতি ভালোবাসা থেকেই এই কাজ তিনি করেছেন। প্রধান শিক্ষক অরূপ দে বলেন, একটা অন্যরকম দিন কাটলো গোটা স্কুলের ছাত্রছাত্রীদের সকলকে মিলে। আজকে একটা বিশেষ দিন, আমাদের খুব গর্বের দিন, আনন্দের দিন। আজকে শিক্ষক দিবস। আমরা আমাদের বিদ্যালয়ে মহাসমরে চেষ্টা করছি অনুষ্ঠানটাকে উদযাপন করার, দিনটাকে উদযাপন করার। আমরা চেষ্টা করেছি আমার সকল সহকর্মীবৃন্দ মিলে আজকে বাচ্চাদের জন্য একটা স্পেশাল মিড ডে মিল ওদেরকে আয়োজন করার চেষ্টা করেছি। এবং আমাদের সেই কাজে আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় সহকর্মী রূপা সরকেল মিশ্র, উনি আমাদেরকে খুবই সহযোগিতা করেছেন। তিথি ভোজন উপলক্ষে উনি আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের একটা বিশেষ পদ আজকে উনি স্পন্সর করেছেন। ওনাকেও আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং সকল আপামর শিক্ষক সমাজকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুভ শিক্ষক দিবস। আমার ছাত্রছাত্রী মানে প্রিয় ছাত্রীদের সঙ্গে আমাদের যে সুন্দর মুহূর্তগুলো থাকে, বিদ্যালয়ে পালনীয় মুহূর্তগুলো, সেগুলোতে আমরা সবাই অংশগ্রহণ করি। তো আজকে আমার ইচ্ছে ছিল যে আজকে শিক্ষক দিবসে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা প্রত্যেকে একই খাবার খাবে। ওরা খুব ভালোবাসে চিকেন, ওই জন্য আমি ওদের জন্য আজকে ওরা যেন আজকে ভালো করে চিকেন দিয়ে ভাত খেতে পারে তার ব্যবস্থা করেছি। হ্যাঁ, এটা আমি ভালোবেসে করেছি, আর কিছু নয়। হ্যাঁ, কারণ আমাদের যাদের জন্য আজকে আমরা দাঁড়িয়ে আছি, আজকে আমি যাদের জন্য একটা আমার নিজের পরিচয় হয়েছে, হ্যাঁ, তাদের জন্য ভালোবেসে তাদের পাশে থাকা, আর কিছু নয়। শিক্ষক দিবসে কেন? শিক্ষক দিবসে এই জন্যেই যে এই দিন ওরা আমাদের জন্য এই যে কার্ড তৈরি করে আনে, হ্যাঁ, তারপরে এই যে নানা রকম ফুলের তোড়া, এই যে ছোট ছোট ভালোবাসাগুলো, এগুলোর তো কোনো মূল্য হয় না। আর এই জন্যেই আমি ভেবেছি যে আজকে ওরা একটু আনন্দ করে খাবে, তাই আজ পড়ুয়ারাই স্পেশাল। আরজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে জলপাইগুড়ি জেলা সহ দিকে দিকে চলছে একই প্রতিবাদ। কখনো আবার মঞ্চ করে, কখনো ধর্ণা অবস্থান করে চলছে বিক্ষোভ। বুধবার জলপাইগুড়ি জেলা সহ বিভিন্ন জায়গায় 1 ঘণ্টা লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করলেন রাজ্য তথা দেশের সকল সাধারণ মানুষ। জলপাইগুড়ি জেলাতেও তার কোনো রকম অন্যথা হল না। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় মহিলা পুরুষ ছোট বড় নির্বিশেষে সকলে একত্রিত হয়ে মোমবাতি নিয়ে দোষীদের শাস্তি প্রদান করার দাবি জানান। আমরা জাস্টিস চাচ্ছি, সরকারের কাছে তিলোত্তমার জন্য বিচার হয়, দোষীদের চরম থেকে চরমতম শাস্তি হয়, এটাই আমাদের কাছে দোষীদের যেন চরমতম শাস্তি হয়, তিলোত্তমা যেন বিচার পায়, এটাই আমরা চাচ্ছি। আমরা এই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছি। এটার মাধ্যমে কি বার্তা? এটা বার্তার মধ্যে দিচ্ছি আমরা যেন অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যায়, অন্ধকার থেকে আলোর দিকে যাতে বিচারটা এগিয়ে যায়, এটাই।
আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তারের উপরে নারকীয় নির্যাতন এবং হত্যার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে গণজমায়েতের মধ্যে দিয়ে অপশক্তির বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানালেন জলপাইগুড়ি নাগরিক সংসদ। সেই জমায়েতে সামিল হন জলপাইগুড়ি জেলার 2 পদ্মশ্রী করিমুল হক এবং মঙ্গলাকান্ত রায়। এছাড়াও শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। গণজমায়েতে অভয়ার পাশবিক হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন উপস্থিত প্রতিবাদীরা। তাদের দাবি, আরজিকর কাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেওয়া হোক। সঙ্গীতের মধ্যে দিয়ে শিল্পীরা প্রতিবাদ জানালেন। আমরা সামিল হচ্ছি, কিন্তু তার সাথে সাথে হসপিটাল যেন বন্ধ না হয়, চিকিৎসা যেন পায়, কারণ প্রচুর পেশেন্ট চিকিৎসা পাচ্ছে না, মরে আসতেছে। আমি চাচ্ছি যেসব ডাক্তারবাবু ভগবান রূপে মানুষের সেবার জন্য আজকে চিল্লা দিচ্ছে রাস্তায় ঘাটায়, সেটা তিনি আজকে নিহত হয়েছে, মারা গিয়েছে, হ্যাঁ, তার জন্য এদিক থেকেও যারা সহানুভূতি দেখায়, অনেক গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না, তারা যেন চিকিৎসা আবার ফিরে আসে, আন্দোলনের জন্য, চিকিৎসার জন্য, এটাই আমি বলবো। আমিও চাচ্ছি বিচার হোক, দোষীদের শাস্তি পাক, এটাই আমরা চাচ্ছি। কারণ হচ্ছে যেহেতু আদালতের আন্ডারে আছে, আমরা জানতে পারি, চিল্লাইতে পারি, আমাদের সাহায্য করি না, আদালত আছে, তাই আমরা আদালত এবং আইনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত গতিতে বিচারটা আমরা আশা আকাঙ্ক্ষা করি। আর এইরকম ঘটনা যেন কোথাও না ঘটে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সুদূর প্রয়াগরাজ থেকে ম্যাজিক শো দেখাতে জলপাইগুড়ি আসেন জাদুকর হেমরাজ। বুধবার রাত্রিবেলায় তার প্রথম শো ছিল জলপাইগুড়ির রবীন্দ্র ভবন মঞ্চে। শো চলাকালীন জাদুকর জানতে পারেন এদিন 9টায় মোমবাতি জ্বালিয়ে তিলোত্তমার জন্য শোক পালন করা হবে। তাই ঠিক 9টার সময় লাইভ শো চলাকালীন তিনি দর্শকদের অনুরোধ করেন তিলোত্তমার আত্মার শান্তি কামনায় এবং দোষীদের চরম শাস্তির দাবিতে নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতে সকলে মিলে 2 মিনিট নীরবতা পালন করুন। তার কথা মতোই আসন ছেড়ে উঠে দাঁড়ান দর্শকরা। নিভিয়ে দেওয়া হয় মঞ্চের লাইট। এইভাবে 2 মিনিট নীরবতা পালন করা হয়। অভিনব প্রতিবাদে শামিল হলেন তিনিও। और मैं नहीं, पूरा देश चाहता है, हम न्याय जो है पूरा देश चाहता है, मैं नहीं, हर वो व्यक्ति चाहता है, हर वो आदमी चाहता है जिसको ये लगता है कि नहीं गलत हुआ। कुल मिला के पूरा देश चाहता है उसके साथ न्याय। मैं कलाकार हूँ, वो अलग बात है, लेकिन मेरे पास भी दिल है, मेरे पास भी परिवार है, मेरे पास भी माँ है, बहन है, तो हम भी चाहते हैं उसको न्याय मिले। और मैं कलाकार हूँ, बहुत ज्यादा तो मैं खुल के विरोध नहीं कर सकता, लेकिन इतना विरोध है कि वो व्यक्ति को जितनी भी कड़ी से कड़ी सजा हो सरकार उसे दे, बिल्कुल दे, बस ये हम चाहते हैं और देश भी चाहता है। देखिए, मैं उसको बात नहीं कर सकता, तो मंच पे मैंने ऐसा कुछ नहीं कहा। मैंने ये कहा है कि उसको न्याय मिलना चाहिए, बस। सरकार जो भी है मेरे लिए सही है, देश के लिए सही है, लोगों ने वोट देकर जिताया है, वो तो वो कहीं ना कहीं यहाँ तक पहुंची। और मेरा उनसे सरकार से कोई मतलब नहीं, मेरा मतलब ये है कि सरकार उसको कड़ी से कड़ी सजा दे, जिस तरह भी उसको न्याय मिल सके, उस बहन को, उस देश की बेटी को न्याय दिलाना चाहिए, ये मेरा उद्देश्य है। দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিল আদরপাড়া পাঠাগার এবং উন্নয়ন সমিতি। এই বছর ৭৭তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজো। বৃহস্পতিবার হয়ে গেল খুঁটি পুজো। প্রতি বছর তাদের ক্লাবের বিশেষ চমক থাকে দুর্গাপুজোকে ঘিরে। জলপাইগুড়ি শহরের দুর্গাপুজো কমিটিগুলির মধ্যে এই পুজো যথেষ্ট গুরুত্বপূর্ণ। কাল্পনিক থিমকে সামনে রেখেই এবছর মণ্ডপ তৈরি হচ্ছে। মূলত বাঁশের কাজের বিভিন্ন কারুকার্য থাকবে মণ্ডপে, পাশাপাশি মূর্তিতেও থাকছে বিশেষ চমক। বাজেট রয়েছে প্রায় ৬ লক্ষ টাকা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ক্লাবের সমস্ত সদস্য ছাড়াও পাড়ার বিশিষ্টজনেরা এই দিনের খুঁটি পুজোয় উপস্থিত হলেন। এই দিন আমাদের এবার থিম হচ্ছে একটি কাল্পনিক থিম আমরা তুলে ধরছি জলপাইগুড়িবাসীর জন্য। এটা টোটালটা বাঁশের কাজের উপর হবে। আচ্ছা, আর আমাদের বাজেট এই বছরে ৬ লক্ষ টাকা। ঠিক আছে, বাজেট আরও হতো, কিন্তু বর্তমান পরিস্থিতির উপর বিচার করে চারিদিকে যে সমস্যাগুলো চলছে তার জন্য আমরা বাজেট কমে দিয়েছি। আজকে কি হলো? আশা করি আজকে আমাদের খুঁটি পূজা অনুষ্ঠিত হলো দুর্গা পূজা উপলক্ষে। ঠিক আছে, আজকের থেকে আমাদের ঢাকে কাঠি পড়ছে।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে জলপাইগুড়ি জেলার 10টি গ্রামীণ হাসপাতালে চালু হলো পুলিশ ক্যাম্প। শিক্ষক দিবসকে কেন্দ্র করে আশালতা বসু বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।